বেয়ার বেদ বেড়াইতেন গেছেন কার ভাই না সকলে কথা না করলে ওয়াজ হইতো না তখন আপনার কি করতেছেন আপনারা বই বইয়া ওই কই গেছে রে বেড়াইতো কই গেছে বেয়ার ভাই বেয়ার ভাই বেড়াইতে গেছে আপনি ফলা বিয়া করাইছেন হেবাডার মাইয়া আপনি বিয়া করাইছেন তাইলে আপনি বেয়ার বাইত গেলে যেমন তেমন একটা মুরগা ফানানি কথা না মুরগা তরকারি ফানানি গুস্ত তরকারি ফানানি আপনি যেই বেড়ার মাইয়া বিয়ে করে একটা দুরন্দর চালাক বাটফারের হেডকোয়ার্টার আপনি গেলে এতে কিতা করে কবে আইসেন যখন ফেটে পুতোয় খিদা যা আছে খাইয়ালাম মূলার দ্বারা যে হুটকি দিয়ে আনছে এটা বেয়াইরে খাওয়াই দিছে এবার ফাইসি ফেসি করে খাইয়া বাইত গেছে গা এবার আর বউ ওই ফলার মায় আবার দুনিয়ার চালাক ফলার মায় কয় বেয়াই বেদ গেলে তো তাড়াতাড়ি আইয়া ফেললেন কয় বেয়াই দি রেডিমেড যা আছে কইলো খাইয়া লাইতাম কয় কী দিয়া খাওয়াইছে কয় মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া এরপরে গিয়া বাইগুন দিয়া ইয়া দিয়া কার এডি খাইতেন আপনি বেয়াই বেদ গেছে আর আপনি রাজি হচ্ছেন কি হতে আপনি আমার ঘরও কিতা হইলেন ঠেলার লোকে কইয়া লাইছে আর কি কয় কথাটা কিতাগুলো কয় না কইছি আপনি এটা একটা কারবার করছেন বেয়াই আপনার মুরগা খাওয়াইব আপনি রেডিমেড খাইয়া আইয়া পড়ছেন কি হতে বেডি একটা বুদ্ধি দিয়া দিছে এক সপ্তাহ পরে আবার বেয়াই বেদ গেছে বেয়ার বেদ গেছে পরে হেবাড়ায় কইতে আছে যা আছে রেডিমেড খাইয়ালান এটা তো ফুরান ডাক্তারি এবারও তো বুঝা লইছে কারবার দাহ্য মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া বেয়াই এবার আস্তে করে চুপ করে সেটা কইতে আছে বেয়াই আমার লইয়া তো টেনশন করেন না আইতের সময় বাজারও নাস্তা টাস্তা খাইয়াইছি লুঙ্গিটা যখন গোসল করি বেআইন যখন মুরগাটা জব করতো আমি 2 দিন থাহনের নিয়তে আইছি প্রথমবার এই যে রেডিমেড খাওয়াই দিল এটা কি এবারে জিতছে না ঠকছে কথা কয় না পরের বার এবারে যে বুদ্ধি করে আর বাজারতে নাস্তা খাইয়াইছে এবারে কি ঠকছে না জিতছে ও মুসলমান বেআইর কাছে তুমি মুরগি পানা তোমারে খাওয়াই দিছে মুলার দ্বারার হুটকি দিয়া তাইলে তুমি ঠকছো বেআইয়ে জিতছে আমরারে যদি ফিডাফিডিত লাগাই দিত পারে নফল লইয়া শয়তানে জিতছে আমরা ঠকছি ঠিক কিনা আচ্ছা ও আরও সহজ করে কই হ্যাঁ আপনার ফরনো লুঙ্গি আছে গাও একটা পাঞ্জাবি আছে মাথাতে একটা টুপি আছে এরপরে না ফাগড়িটা সুন্দর লাগে আচ্ছা মনে করেন আপনার ফরনো লুঙ্গি নেই এই টাইমে ফাগড়িটা কীরকম লাগে বুঝে ধরলে কইবেন না হইলে না কইবে কি ভাল লাগে না খারাপ লাগে তারিখে মেসে ভালা কয় না পাগল কয় আরে শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয় রে শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয় আরে তে হয়ে গেছে রে ওই নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত তে সারত করে লুঙ্গিটা টান দিয়া খুললা মাথাত ফাগড়ি বেঁধে আরতে আছে যন্ত্রপাতি দেখাইয়া সুন্নতরা তো তহনে না সুন্দর পরনে যখন লুঙ্গি থাকে গায়ে যখন পাঞ্জাবি থাকে মাথায় যখন টুপি থাকে তখন তোমার ওই পাগড়িটা সুন্দর দেখতে বড়ই চমৎকার কিন্তু লুঙ্গি খুললা না তোমার যদি ভাত আর সালাদ দেয় তোমার কাছে এত ভালো লাগতো না সালাদ দিয়ে কি মেশে ভাত খায় সালাদ খায় মেশে গুস্তের লগে সালাদরা হইল মজা গুস্ত দিলে ভাত দিলে লগে সালাদরা লেবুর সিফাল তারে যদি কয় নেন লেবুটা বাড়াই দিছি বাড়াইয়া খান এত তরকারি কো ইয়া বেড়াগিরি তরকারির খবর নাই হলো লেবু দিছি খেতে তো ভাইও বুঝারাক্য শয়তান বড় চালাক শয়তান হইল আদব্য মুবিন এটা আমরা প্রকাশ্য শত্রু তে আমরা দুশ্মন তে চিন্তা করছে মুসলমানরে কেমনে ঠগান যায় তে ফরজ বাদ দিয়া নফল লইয়া আমরা দেশ ফিডাফিডি লাগাই দিছে কেড়াই মিলাদের ভিতরে বইয়া রইছে কেড়াই মিলাদের ভিতরে খেরুইছে এইটা লইয়া মসজিদ 2 ভাগ হইছে ফিডাফিডির লাইন হইছে বাংলাদেশও ঠিক কিনা সারাটা বাংলাদেশ বইনার খেরুইনার ফিডাফিডি হয় নামাজি বেনামাজি রোজদার বেরোজদার সারা বাংলাদেশে এক বড় মারামারি হয় নাই ঠিক কিনা মারামারি হওয়া দরকার ছিল নামাজি বেনামাজি নামাজে এটা লইয়া মারামারি হওয়া দরকার ছিল বাড়ায়
এই সমাজও থাকবা, নামাজ পড়তা না, সামরা তুই লালাম দেখবি, এই কথা কই না নাই। হাতে মিলাদও খেরুইছে না বইছে, এইটা লইয়া 2 ভাগ হইছে, লাডি শাস্তে আছে, জমার আজান দিয়া লাইছে, কাউ নামাজের কি খবর, কাউ রাহো তোমার নামাজ ইমান লইয়া নামাজের খবর নাই। হাতে কাড়াই খেরুইছে, কাড়াই বইছে, লইয়া ফিডাফিডি করতে আছে, তারে লুঙ্গি খুললা মাথাত ফাগড়ি বান্ধাইছে। আরো সহজ করে কই, একবারে খেয়াল, গভীর মনোযোগ, আরো সহজ ওয়াজ। ফিডাফিডি লাগাই তুই তো লইল, আমরা কাম আমরা এই ফিডাফিডিত নাই। তুমি মিলাদো কাম লাগলে খেরুই থাও, না হইলে বইয়া থাও, না হইলে লটকুনি খাইয়া থাও, তোমার যা মনে ধরে তা করো, অথবা রুকু অবস্থায় থাও, এরকম বেহা হইয়া। আমি কিচ্ছু কইতাম না, এটা লই আমি ফিডাফিডিও করতাম না, আমি কথা তো যাইতাম না। ভাইও এই বয়স হয়েছে, অন্য তো নামাজ দেয় ঠিক করতাম পারছি না, এই ফরজ কামে ঠিক করতাম পারছি না, কি এর নফল কি এর মুস্তাহাব, এইটা লই আমার ফাড়াফাড়ি করণের সময় নাই। তোমরা যারা ফার করো, কারণ আমি মরণ লাগবো, আমি নামাজ রেডি করতে আসি, ঠিক কিনা কও? কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে শয়তানে আমরা দিয়া ফাও কামও লাগাই দিত চায়, আসল কামের লগে খবর নাই। সুতরাং মনে রাখবা, আমরা ওই যে আল্লাহ কোরআনুল কারিমে সূরা শুরার ভিতরে 13 নম্বর আয়াতে বলছে, আনা কাইমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো, অর্থাৎ রাষ্ট্রে, গ্রামে, ইউনিয়নে, উপজেলায়, জেলায়, সকল জায়গায় তোমরা আল্লাহর বিধান কায়েম করো। তাইলে এই দেশের ভিতরে 92% জন লোক মুসলমানের দেশে, তাহলেই শান্তি আসবে। মতপার্থক্য থাকবে ফরও মাসালা নিয়া, কিন্তু দিন কায়েম করতে হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, ঠিক কিনা? এখানে কেড়ায় তাবলিগ, কেড়ায় সুন্নি, কেড়ায় ওয়াহাবি, কেড়ায় কাউমি, কেড়ায় আলিয়া, কেড়ায় ফিরসা, কেড়ায় লাটসাপ, কেড়ায় মন্ত্রী, কেড়ায় এমপি, কেড়ায় ভিক্ষা করে খায়, কেড়ায় রিক্সা চালায়, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে দোহানদার, কে কাস্টমার, এইসব বিশ্রামের সময় নাই। আকিমুদ্দিন, দিন কায়েম করা। আমি যেই হই, পুরুষ হোক মহিলা হোক, ছেলে হোক বুড়া হোক, সবার উপরে দিন কায়েম করা নফল না ফরজ? এটার জন্য আমাদের চেষ্টা নাই। আজকে থেকে এই চেষ্টা শুরু করবেন। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই বাধা সেখানেই লড়াই, ঠিক কি না কও? 1 ইঞ্চি আর ছেড়ে দেওয়া হবে না। অনেক খেলছো, হুজুরে যা পাইছো, দেখলে টিটকারি মারে, হুজুরে দেখলে টিটকারি মারে। কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর দরকার কি? তুই তো হগিন্নি বেড়িরে ভিক্ষা দিচ্ছা, তুই হুজুরের খবর লস কীর্তি। হুজুরের শরীরে একটু মোটা, তো দেখলে হুজুরে টিটকারি বলে, ও দরজা দিয়ে ঢুকেননি? হুজুরে দরজা দিয়ে ঢুকবো না, হলে টিন কেটে উঠে দিয়ে দুপুরেই পড়বো, তোর সমস্যা কী তা? হুজুর দেখলেই মস্কারা করতা মনে কয়, হুজুর দেখলেই টিটকারি মারতা মনে কয়, হুজুর দেখলেই জেলখানায় নিতে মন্ডায় কয়, হুজুরকে দেখলে অ্যারেস্ট করতা মন্ডায় কয়। যেই বাংলাদেশে 92 জন লোক মুসলমানের দেশে জেলখানায় দেখার কথা ছিল, ওই চুর বদমাইশার গুন্ডারা আজকে সেই জেলখানাগুলো ভরে গিয়েছিল আমার আলেম ওলামা দিয়া, ঠিক কিনা কয়? তামাশার একটা শেষ আছে বেড়া, এত বাদ কি দুধ দিয়া খায়নি? মনটা যা ধরে তাই করো, এই থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। এই মাহফিলটা আমার পছন্দ হয়েছে, আমি আবার আসবো ইনশাআল্লাহ। না কবে এইটা কইতাম পারতাম না, এটা আমার আছে 4-5 বছর দেরি হইতে পারে। হ্যাঁ, মার হাবা বলো, কারণ 27 সাল পর্যন্ত আবার একাধারে প্রোগ্রাম দেওয়া আছে। আপনাদের আগ্রহ, আপনাদের কৌতূহল, আপনাদের ভালোবাসা, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড যে আপনারা যেভাবে এসেছেন, আমি খুব আনন্দিত হয়েছি। কিন্তু জায়গাটা, মাইকটা, কারেন্ট আউন জাউন কেন সারা করেছে, এইটার ভিতরে তো রুগী কি বাঁচেনি, রুগী শক্ত দেখে হলো টিকা রয়েছে। মার হাবা কয় না, ওই হাবাটা করো, কত বুদ্ধি হয়েছে। ওই হয়েছে হুজুরে, হুজুর ওই হুজুর রে, হ্যাঁ এবার কত চালাক হয়েছে, ওয়াজ তো শেষে আর বইয়া রয়েছে কীর্তি। এবার মনে করছে আমার ওয়াজ শেষ। হ্যাঁ মার্শাল্লাহ, বসো। হ্যাঁ সবাই কোন আমিন। আয়ো 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি,
কয় বছর 33 বছর কথা কয় বছর 33